এই ফিতনার যুগে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলুন, কিভাবে আমরা নিজেদের ঈমান টিকিয়ে রাখতে পারি। ভাই তুহিন রিজা, আমি আপনাকে বলবো, প্রথমত সূরা ইউসুফ আজকের যুবকদের, আজকের তরুণদের খুব বেশি করে বারবার করে অধ্যয়ন করা উচিত। কিভাবে একজন ঈমানদার তরুণ আল্লাহর প্রতি বিশ্বাসের শক্তিতে বলিয়ান হয়ে কিভাবে হারাম অফার থেকে নিজেকে রক্ষা করেছে এবং অমর হয়ে আছেন, পৃথিবীতে কোরআনের অংশ হয়ে আছেন, এবং কিভাবে তিনি সাকসেস হয়েছেন পরবর্তী জীবনে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের উদ্দেশ্য করে তাদের চরিত্র হেফাজতের জন্য বারবার করে উপদেশ দিয়েছেন। ফিতনা শেষ যুগে আকাশ থেকে বৃষ্টির পানির মতো, বৃষ্টির ফোঁটার মতো অনবরত বর্ষণ হতে থাকে, সেই সময়টা আমরা পার করছি। অতএব আজকের তরুণদের ঈমানকে হরণ করবার জন্য বহুবিধ ষড়যন্ত্র, বহুবিধ চমক পৃথিবীতে আমরা আজ দেখতে পাচ্ছি। এগুলোতে নিজের ঈমান যাতে কোনোভাবে হারিয়ে না যায়, সেজন্য তরুণদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ প্রকাশ্য সব ধরনের ফিতনা এবং ধোঁয়াশা, যেগুলো আমাদের ঈমানকে কেড়ে নিতে পারে, সে ধরনের বিভ্রান্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। সেরকম দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করতে হবে। সেই সাথে আসহাবে কাফের যুবকেরা যেভাবে ঈমান এবং তাকওয়া, তাদের আত্মপরিচয়কে টিকে রাখবার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করেছেন এবং সমাজ থেকে তারা দূরে সরে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কোরআনে কারিমে আলোচনা করে অমর করে রেখেছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নিশ্চয়ই তারা এমন যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ তাআলা তাদের হেদায়েত বৃদ্ধি করেছেন। অতএব আজকের তরুণদের উচিত সে আসহাবে কাফকে অধ্যয়ন করা বারবার করে। সেই তরুণদের উচিত ইসুফ আলাইহিস সালামকে পাঠ করা, পুনর্পাঠ করা বারবার করে। সেই তরুণদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের উদ্দেশ্যে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য যে আকুতি তিনি পেশ করে গেছেন, সেটাকে সমুন্নত রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের তরুণদের ঈমান, আমল, তাদের চরিত্র, তাদের আইডেন্টিটি, এটা যেন হেফাজত রাখেন। বহুবিধ ফিতনার মোকাবেলা করে তারা যেন তাদের আত্মপরিচয় টিকিয়ে রাখতে পারেন, সেই তৌফিক তাদেরকে দান করুন। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা গেছেন, অবিবাহিত প্রাপ্তবয়স্ক বোন ও সম্পদ পেয়েছে, তার খরচ তার সম্পদ থেকে করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। বোন যদি মৃত বাবার পক্ষ থেকে পরিত্যক্ত সম্পদের ভাগ পান, তার পাওয়ার সম্পদ থেকে তার জন্য খরচ করলেন, সেটা করা যাবে। কিন্তু তার পেছনে যা খরচ হবে সেটাই শুধুমাত্র সেখান থেকে ব্যয় করবেন। এখানে কোনোভাবে যাতে আপনার মধ্যে কোনো সম্পদ প্রবেশ না করে বা আপনি যাতে কোনোটা ভোগ না করেন, সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপরে সিনথিয়া প্রামাণিক অর্পিতা, আপনি লিখেছেন, দুই যমজ বোন একই রকম দেখতে, একজন পর্দা করেন আর একজন করেন না, এক্ষেত্রে কি অপরজনের পর্দা নষ্ট হবে যেহেতু চেহারা একই? উত্তর হলো না। যার যার পাপের জন্য, যার যার গুনাহের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন। সেটা হলো আল্লাহ তাজিরু ওয়াজরাতুন ভিজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না, যার যারটা তিনি বহন করবেন। অতএব চেহারা দেখতে দুই যমজ বোনের একই রকম হলেও যিনি পর্দা করছেন তিনি আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন, যিনি পর্দা করছেন না তার দায় তিনি তাকে বর্তাতে বা তার উপরেই বর্তাবে এবং তিনি তার দায় বহন করবেন। এরপরে প্রশ্ন হলো, একজন আমার কাছে ঋণ হিসাবে কিছু টাকা চেয়েছে, আমি তাকে তা দেওয়ার সময় অগ্রিম জাকাতের নিয়ত করেছি, তাকে মুখে জাকাতের কথা বলিনি, বছর শেষে যদি দেখি আমার উপর জাকাত ফরজ ছিল না, তাহলে কি ওই টাকা ফেরত দিলে নিতে পারবো? উত্তর হলো, আপনি কেউ ঋণ চেয়েছে, আপনি তাকে দেওয়ার সময় যদি নিয়ত করেন এটা জাকাত হিসাবে দিয়ে দিলাম, তার মানে আমি এটা ফেরত নেব না, তাহলে আপনার সে নিয়ত করাটা বিশুদ্ধ এবং সেটি সঠিক কাজ করেছেন, অর্থাৎ সেটি কার্যকর হবে। এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি সেটার কখনো ফেরত নিতে পারবেন না এবং আপনি ওই টাকা তার কাছ থেকে আর ফেরত নিতে পারবেন না, যেহেতু আপনি জাকাত হিসাবে দিয়েছেন এবং পরবর্তী কোনো জাকাতের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, শুধু এতটুকু। বাজারে মদের খালি বোতল কিনতে পাওয়া যায়, ভালোভাবে পরিষ্কার করে তাতে কি পানি পান করা যাবে? উত্তর হলো যে, ভালো করে ধুয়ে যখন পান করবেন সেখানে কোনো হারাম কিছু নেই, হারাম কোনো উপাদান নেই, তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য হালাল, কারণ আপনি পান করছেন হালাল পানীয় এবং পাত্রর মধ্যে হারাম কিছু নেই। অতএব পাত্র তো মূলগতভাবে কোনো হারাম কিছু না, তার উপাদানটা হারাম ছিল, সেটা যেহেতু নাই, এখন পরিষ্কার করা হয়েছে বিধায় এখানে পানি রেখে আপনি পানি পান করতে পারবেন। কিন্তু এ ধরনের বোতলের ব্যবহার অন্যদেরকে আপনার সম্পর্কে ভুল ধারণা দিতে পারে কিনা, ভুল বার্তা দিতে পারে কিনা, অথবা ওই হারামের কথা বারবার মনে পড়তে পারে কিনা, অথবা তাদের আপনি আকৃষ্ট হতে পারেন কিনা, এই সমস্ত ইস্যুগুলো চিন্তা করে এটা অ্যাভয়েড করা গেলে সেটা উত্তম। আর যদি এরকম কোনো ইস্যু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন, মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। তুহিন রেজা, আপনি লিখে